কেমন আছে? এখন আমি বেরাস কিনতে যাচ্ছি। টাটা, বাই বাই। টাটা। এখন তো আজকের ব্লগটা শুনেই শুরু করলো। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই গোয়ালঘর থেকে গরু বের করে সমস্ত বাসি কাজ শেষ করে ফেলেছি। তো দেখো হাঁটতেই পাচ্ছিলাম না, জুতো পরে পিছলে যাচ্ছি বারবার। তো সেই জন্য দেখো জুতোগুলো খুলে রেখেছি। আর আমি এখন মুখ ধোবো আর সোনুকে মুখ ধোয়াবো। তো ভাবলাম, তো হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বিশেষ একটা ভালো নেই। তো ভাবছি অনেকদিন থেকে ব্লগ ভিডিও করি না, আর সবাই আমাকে বলছে যে কেন ব্লগ ভিডিও দিচ্ছ না, কেন ব্লগ ভিডিও দিচ্ছ না। তো আমাদের কিন্তু সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। তো দেখো আমি এখন এসেছি ভাত রান্না করতে। তো খুবই সকাল সকাল আজকে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সয়াবিন ভাজছি। তো আবার আলু ভাজা করব আর একটা দেখি কী সবজি রান্না করা যায়। সবই তো বাড়ন্ত, তো ঘরে যে শাকসবজিগুলো আছে সেগুলো রান্না করব। তো দিদা আর আমার ননদ ওদিকে সবজি কেটে দিচ্ছে আমাকে। তো তোমাদের দাদাভাই যাবে আজকে হচ্ছে জলপাইগুড়ি। তো আমাকে রাত্রেবেলায় বলেছিল যে আমাকে খুব সকালবেলা ডেকে দিবে, কিন্তু খুবই বৃষ্টি ছিল, আমি ওকে ডেকে দিয়েছিলাম, তো উঠতেই পারিনি। আর তোমাদের দাদাভাই না আজকে খুবই পেটটা খারাপ। তো দেখো ওরা সবজি কেটে দিচ্ছে আমাকে, তো আমি তাড়াতাড়ি করে রান্না করছি। তো তোমাদের যেটা আমি বলতে এসেছি, তো আমার শাশুড়ি মায়ের হয়েছে ব্রেন টিউমার আর হচ্ছে পেটে পাথর হয়েছে। তো জলপাইগুড়ি মেরিনাতে অ্যাডমিশন আছে, তো কয়েকদিন ধরেই আছে। তো তোমাদের দাদাভাই আজকে যাবে। তো আজকে আমার শাশুড়ি মায়ের অপারেশন হবে। তো পাথর অপারেশন হবে। তো সকাল সকাল সেই জন্যই যাবে। তো আমার ননদ স্কুলে আসছিলো, তো দিদি গেল। তো আর দেখো দিদা আমাদের ঘর থেকে বের হলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে শুধু এই ঘর আর ও ঘর, এই ঘর আর ও ঘর, আর এমনি উঠোনটা পিছলা, তার মধ্যে সিঁড়িগুলো পিছলা। তো দিদাকে বলছি যে দিদা একটু চুপচাপ করে থাকো, তো দিদা তো কথাই শুনছে না। তো দেখো আমাদের ঘর থেকে বের হয়ে এখন এই ঘরে আসলো। তো আমি খুবই তাড়াহুড়ো করছিলাম, তো সেই জন্য আমার ননদ বললো যে যাও বৌদি আমি সবজিটা রান্না করে দিই। তো আমি ওদিকে রান্না করছি আর ওদিকে রান্না করছি। তো আমি একটু সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছি, আর ওকে আমি বাটাবাটিটা সব কিছুই কমপ্লিট করে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ কর। ভাবছুন তো। তো আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া মাজা ঘষা একবারে পুরো কমপ্লিট। তো গরুকে জল দিয়ে তো স্নান করব। তো ভাবলাম যে না, তার আগে গাইটা আগে ছেঁকে নিই। তো আমার শরীরটা তো পুরো ভেজা ভেজা হয়ে আছে। তো সেই জন্যই পরে স্নান করার পরে না এগুলো কাজ আর করতে ইচ্ছা করে না। আর শুনো ওইদিকে দেখো জলের মধ্যে কেমন ঘোরাঘুরি করছে, ওকে বারবার ডাকছে কিন্তু শুনছেই না। তো বাচ্চা মানুষ তো জল দেখলে এরকম করবে। তো ওকেও স্নান করিয়ে দিব। তো সেই জন্য একটু খেলো, আমি গাইটা এদিকে ছেঁকি। তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি, তো ভয়েসটা আমি পরের দিনে দিচ্ছি এই জন্য। তো তোমাদের দাদাভাই পরে আর জলপাইগুড়ি যায়নি। তো রাত্রেবেলার থেকে এত বারবার করে পায়খানা করছিল, তো সেই জন্য আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো পরে বাবার সাথে যোগাযোগ হয়ে গেছে, তো অপারেশন হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক আছে। তো ওখানে আমার শ্বশুর মশাই একা নেই, তো ওখানে আমার দেওর আছে, তারপর আমার ননদের বর আছে, মানে জামাইবাবু আছে। আর দেখো আমি এখানে একটু দাঁড়িয়ে আছি বিকেলের দিকে। আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। তো বাইরে জামা কাপড়গুলো আছে, তো সেগুলো এখন আমি আনতে যাচ্ছি। জামাগুলো না শুকোয়নি জানো তো, ভেজা ভেজা আছে। তো সারাদিনেই তো বৃষ্টি, সেই জন্যই। আর শুনুন না, ঘরে ঘুমোচ্ছে। প্রায় সন্ধ্যা নেমে আসছে। তো দেখো ওদিকে শুনো ঘুমাচ্ছে আর আমি নিচে বসে আছি।
তো চলো ভিডিওটা বেশি আর বড় করব না, আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। টাটা।